হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ শাকিল। সো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে একটা গাইডলাইন। ওকে, সো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি মেইনলি কথা বলবো যে টপিক নিয়ে, সেটা হচ্ছে যে আপনি কিভাবে একজন বিগিনার হিসেবে কিভাবে আপনি স্টেপ বাই স্টেপ ডেটা সায়েন্সের অন্যতম ইম্পর্ট্যান্ট একটা টার্ম মেশিন লার্নিং, সো কীভাবে আপনি মেশিন লার্নিং কোর্সটা একেবারেই বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স যে টার্মগুলো আছে সেই টার্মগুলো আপনি কিভাবে শিখবেন, বা কী কী টাইপের টপিক আপনাকে শিখতে হবে মেশিন লার্নিং ফুল কোর্সটা কমপ্লিট করার জন্য। বা মেশিন লার্নিং আপনি যদি মনে করেন যে আমি মেশিন লার্নিং সেক্টরে অনেক কিছু জানি, তাহলে এতটুকু ফিলিংস ভেতরে কাজ করার জন্য আপনার কী কী টপিক শিখতে হবে সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। সো বেসিকলি আপনারা হয়তো বুঝতে পারছেন যে এটা কোনো একটা পেইড কোর্সের প্রমোশনাল টাইপের ভিডিও। হ্যাঁ, এক্স্যাক্টলি তাই। বাট এখানে আমি যে জিনিসটা অ্যাড করতে চাই সেটা হচ্ছে যে আজকে মেইনলি আমাদের স্টাডি মার্ট থেকে যে পেইড কোর্সটা এসেছে, ডেটা সায়েন্স অ্যান্ড মেশিন লার্নিং ফর অল উইথ পাইথন, এই কোর্সের কোর্স আউটলাইন নিয়ে আমি কথা বলবো। সো এই কোর্সের বেসিক্যালি আমরা যে আউটলাইনে রেখেছি যে টপিকগুলো, সেই টপিকগুলো যদি আপনি কভার করতে পারেন, তাহলে আপনার মেশিন লার্নিংয়ের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স টার্মগুলো আপনার কভার হয়ে যাবে। দেন আপনি আপনার প্রজেক্টের জন্য আপনি কিভাবে এগোবেন সেই ধারণাটা আপনার তৈরি হয়ে যাবে। এবং আমি বিশ্বাস করি যে আমাদের কোর্সে আমরা যা রেখেছি সেটা যদি আপনি ফুললি শেষ করতে পারেন বা ভালোভাবে কমপ্লিট করতে পারেন, সেক্ষেত্রে আপনার মেশিন লার্নিংয়ের বেসিক খুবই স্ট্রং হবে। এবং আমরা মেইনলি যে টপিকগুলো অ্যাড করেছি সেই টপিকগুলো মেইনলি যে কোনো মেশিন লার্নিংয়ের ইন্টারভিউয়ে কী কী টাইপের কোশ্চিন আস্ক করা হয় এই টাইপের ধারণা দেওয়া হয়েছে আমাদের কোর্সে। দেন আমরা যেহেতু এটা লাইভ ক্লাস করি, সো লাইভ ক্লাসের মাঝে আমাদের অনেক ধরনের কথা বলতে হয়, অনেকে অনেক টাইপের প্রশ্ন করে থাকে। সো দেখা যায় যে আরও আমাদের কোর্স আউটলাইনের ভেতরে যা রেখেছি এর বাইরেও হয়তো অনেক টপিক নিয়ে কথা বলতে হয়। তো আপনাদের মধ্যে অনেকেই হয়তো গুগলের বিভিন্ন রিসোর্স থেকে আপনারা শিখে থাকেন। সো আপনাদের জন্য যেটা গাইডলাইন হবে সেটা হচ্ছে যে আমি আমাদের এই কোর্স আউটলাইনে যা রেখেছি এটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করেন এবং সেটা আপনি যে কোনোভাবে শিখতে পারেন, সেটা যে নট ম্যান্ডেটরি যে আপনি কোনো একটা পেইড কোর্স করে শিখতে হবে। বাট আপনি যদি ফ্রিলি কোনো রিসোর্স থেকে শিখতে পারেন, শিখবেন, কোনো সমস্যা নাই। বাট একটা কথা আছে যে প্রপার গাইডলাইন এবং একটা প্রপার একটা রুটিনের মধ্যে থাকলে পড়াশোনাটা ভালো হয়। তো এক্ষেত্রে আমি আপনাকে যেটা গাইড করব সেটা হচ্ছে আপনি যদি অ্যাফোর্ড করতে পারেন, আমরা আমাদের কোর্সের খুবই মিনিমাম একটা অ্যামাউন্ট রেখেছি। সো আপনি যদি অ্যাফোর্ড করতে পারেন সেক্ষেত্রে আমাদের পেইড কোর্সে আপনি এনরোল হতে পারেন। ওকে, সো পেইড কোর্সে এনরোল হওয়ার আগে আপনি যেটা করবেন, আমরা এখানে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দিয়ে দিছি। সো আমাদের ফেসবুক গ্রুপে আপনি জয়েন হবেন। দেন সেখানে আরও ডিটেলস এসব বিষয়ে কথা বলা হয়, বা আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে সেখানে আপনি গ্রুপে পোস্ট করতে পারেন, অথবা আপনাদের মেশিন লার্নিং রিলেটেড কোনো সমস্যা থাকলে সেক্ষেত্রে আপনি পোস্ট করতে পারেন। আমরা আপনাকে হেল্প করার ট্রাই করব। ওকে, সো আমাদের কোর্স রিলেটেড কিছু বেনিফিট নিয়ে কথা বলা যাক। তো বেসিকলি আমরা আমাদের কোর্সে যেটা রেখেছি একেবারেই বেসিক পাইথনের 3টা ক্লাস রাখছি। তো আমরা এটা রাখার পেছনে যেটা কারণ ছিল সেটা হচ্ছে যে আমরা প্রথম 2টা ব্যাচ করার পরে যেটা আমরা বুঝলাম যে এক্স্যাক্টলি সবাই শুধু যে কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে মেশিন লার্নিং কোর্সে আসেন এমনটা না। অনেকেই আছেন যারা বিবিএ ব্যাকগ্রাউন্ড থেকে আসেন, অনেকেই আবার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের, বাট কম্পিউটার সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের না। তারা হয়তো ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল অথবা অন্যান্য কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসেন। ওকে, আপনি হতে পারেন বিবিএ ব্যাকগ্রাউন্ড, অথবা হতে পারেন আপনি জেনারেল কোনো একটা সাবজেক্টে পড়াশোনা করেছেন, অথবা ইঞ্জিনিয়ারিং কোনো সেক্টরে পড়াশোনা করেছেন। সো আপনি যে সেক্টরে পড়াশোনা করে থাকেন না কেন, আমরা বেসিক থেকে যেহেতু শুরু করব, সো মেশিন লার্নিং শুরু করার জন্য আপনার যতটুকু বেসিক পাইথন দরকার সেগুলো আমরা আপনাকে শেখাবো। ওকে, দেন আমরা মেইনলি আমাদের এই কোর্সে যেটা ফোকাস করেছি সেটা হচ্ছে ম্যাথমেটিক্স। সো প্রত্যেকটা অ্যালগোরিদমের বিহাইন্ড দ্য সিন ইন ডেপথ ইনটিউশন আমরা করব, ম্যাথমেটিক্স কীভাবে কাজ করে, এক্স্যাক্টলি ম্যাথমেটিক্স কীভাবে কাজ করে। সো আমার মনে হয় যে আপনি যদি একজন ভালো দক্ষ হতে চান, দক্ষ ইঞ্জিনিয়ার হতে চান, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার অথবা ডেটা সায়েন্টিস্ট হতে চান, সেক্ষেত্রে আপনার শুরুতেই ম্যাথমেটিক্স জানাটা খুবই জরুরি। ওকে, সো দ্যাটস ওয়াই আমরা আমাদের কোর্সে 2টা অংশ রেখেছি। প্রথমে আমরা থিওরি আলোচনা করব। সো থিওরিতে আপনাকে দেখানো হবে যে আসলে মেশিন লার্নিং যে অ্যালগোরিদম নিয়ে কথা বলতেছি সেই অ্যালগোরিদমটা এক্স্যাক্টলি কীভাবে কাজ করে। তারপরে আমরা সেটা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ইমপ্লিমেন্ট করে আপনাকে দেখাবো। দেন যেহেতু এই ক্লাসটা হবে আমার গুগল মিটে অথবা জুমে, সো দ্যাটস ওয়াই এই ক্লাসটা রেকর্ড করা হবে। যদি আপনি কোনো কারণে ক্লাসটা মিস করে ফেলেন সেক্ষেত্রে আপনি ভিডিও রেকর্ড দেখার সুযোগ পাবেন, এবং
প্রতিটা ক্লাস শেষেই আমরা আপনাকে যেটা করে থাকি, আমার মেইলে সকল প্রকার ম্যাটেরিয়াল আপনাকে পাঠিয়ে দেব। ওকে, দেন প্রতিটা ক্লাস শেষে থাকবে অ্যাসাইনমেন্ট, এবং অ্যাসাইনমেন্ট করার জন্য যে ডেটা সেট আপনাকে লাগবে সেই ডেটা সেটগুলো আমরা আপনাকে প্রোভাইড করব। দেন অ্যাসাইনমেন্ট করতে গেলে দেখবেন যে আপনি বিভিন্ন টাইপের প্রবলেম ফেস করতেছেন। সো এই টাইপের প্রবলেম ফেস করলে আপনি গ্রুপে টেক্সট করতে পারেন। সো গ্রুপে যদি আপনি টেক্সট করেন সেক্ষেত্রে আমরা আপনাকে হেল্প করব। ওকে, দেন আমাদের এই ফুল কোর্সটা কমপ্লিট করার পরে আমরা আপনাকে একটা সার্টিফিকেট প্রদান করব। সো বেসিক্যালি আমরা মেইনলি যেটা ফোকাস করেছি সেটা হচ্ছে যে মেশিন লার্নিংয়ের যে ইন্টারভিউ কোশ্চিন, সেই ইন্টারভিউ কোশ্চিন আসলে কী কী টাইপের আপনাকে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, সেই টাইপের আইডিয়া দেওয়া হয় প্রতিটা অ্যালগোরিদমের ক্ষেত্রে, যে আসলে এই অ্যালগোরিদমের এই টপিক, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, এটা আসলে কেন হলো, বা ম্যাথমেটিক্স এখানে কেন এরকম হলো। সো এই টপিকগুলো নিয়ে বেশি আলোচনা করা হয়। সো যে বেসিকটা, সে মেশিন লার্নিংয়ের বেসিকটা খুবই হার্ড হবে। ওকে, দেন আমাদের কাছে আপনারা লাইফ টাইম একটা সাপোর্ট পাবেন। তো তাহলে চলুন দেখা যাক যে আমাদের কোর্সের মধ্যে কী কী আছে। সো বেসিক্যালি প্রথম ক্লাসে আমরা যেটা নিয়ে কথা বলি নর্মালি, সেটা হচ্ছে মেশিন লার্নিং কী, বা ডিপ লার্নিং কী, বা ডেটা সায়েন্স কী, দেন এগুলো কেন এত পপুলার, বা রিয়েল লাইফে এগুলোর ইউজ কী। তারপর আমরা কথা বলি কেন আমরা পাইথন প্রোগ্রামিং ইউজ করব, কেন অন্য কোনো প্রোগ্রামিং নয়। দেন ডেটা সায়েন্সের এক্স্যাক্ট ফিউচারটা কী, বা মেশিন লার্নিং কেন এত পপুলার। দেন আমরা কথা বলি যে মেশিন লার্নিংয়ের লার্নিং টেকনিক নিয়ে, যেমন এখানে আছে ধরেন সুপারভাইজড লার্নিং, আনসুপারভাইজড লার্নিং, দেন সুপারভাইজড ভার্সেস আনসুপারভাইজড, দেন মেশিন লার্নিং বেসড রিয়েল লাইফ প্রজেক্টগুলো কী টাইপের হয়, বা এর জব মার্কেটটা কীরকম, সেটা হতে পারে দেশে, হতে পারে দেশের বাহিরে। ওকে, সো এ সকল টপিক নিয়ে আমরা ফার্স্ট ক্লাসে কথা বলি, কারণ আমরা যে টপিক শিখবো এক্স্যাক্টলি সে তার আসলে রিয়েল লাইফে আসলে এর ইউজ কোথায়, বা এটা কেন আমরা ইউজ করবো বা কেন শিখবো, এটা যদি না জানি তাহলে সেই জিনিসের প্রতি আমাদের ইন্টারেস্ট থাকবে না, এটা স্বাভাবিক। সো দ্যাটস ওয়াই আমরা প্রথম ক্লাসে এই টপিকগুলো রেখেছি। দেন সেকেন্ড ক্লাসের শুরুতেই আমাদের শুরু হবে বেসিক পাইথন প্রোগ্রামিং। সো বেসিক পাইথন প্রোগ্রামিংয়ের জন্য আমাদের সফটওয়্যার আমাদের একটা আইডি লাগবে। সো সফটওয়্যার কীভাবে ইনস্টল করবেন এসব টপিক নিয়ে কথা বলা হবে। দেন বেসিক ইনপুট আউটপুট ফাংশন, দেন ভ্যারিয়েবল কীভাবে কাজ করে, এগুলো ডিটেলস কথাবার্তা বলা হবে। দেন ডেটা স্ট্রাকচার নিয়ে কথা বলা হবে। সো পাইথন ডেটা স্ট্রাকচার আপনারা জানেন, এখানে 4-5 ধরনের ডেটা স্ট্রাকচার আছে, লাইক লিস্ট, টাপল আছে, সেট আছে, ডিকশনারি আছে, দেন ডেটা ফ্রেম আছে, দেন এখানে অ্যারে আছে। তো এগুলো সব কিছু নিয়ে কথা বলবো। সো সেকেন্ড ক্লাস অ্যান্ড থার্ড ক্লাস হচ্ছে বেসিক পাইথনের ওপরে। সো পাইথনের ওপরে আমরা যে টপিকগুলো কভার করব, এগুলো জানলেই মোটামুটি আপনি মেশিন লার্নিং শুরু করতে পারবেন। ওকে, তারপর ফোর্থ ক্লাস থেকে মেইনলি আমাদের মেশিন লার্নিং শুরু। তো দেখেন, আমরা শুরু করব লিনিয়ার রিগ্রেশন দিয়ে। দেখেন, লিনিয়ার রিগ্রেশন আমরা মেইনলি যেটা রেখেছি সেটা হচ্ছে যে আসলে লিনিয়ার রিগ্রেশন শুরু করার আগে আমাদের তো জানতে হবে যে আসলে স্ট্রেট লাইন কী, তারপর কার্ভ লাইন কী, বা স্লোপ কী, ইন্টারসেপ্ট কী। এগুলো যদি না জানেন তাহলে তো আপনি লিনিয়ার রিগ্রেশন বুঝবেন না। সো দ্যাটস ওয়াই আমরা এই সকল টপিক এখানে রেখেছি। তারপর আমরা দেখব যে ম্যাথমেটিক্স কীভাবে অ্যাকচুয়ালি লিনিয়ার রিগ্রেশন অ্যালগরিদম কাজ করে। তারপর এখানে আসলে কস্ট কী বা লস কী, তারপর কস্ট ফাংশন নিয়ে কথা বললে অবশ্যই মিন অ্যাবসোলিউট এরর নিয়ে কথা বলতে হয়, বা মিন স্কোয়ার্ড এরর নিয়ে কথা বলতে হবে। সো এই সকল এই যে কস্ট ফাংশন বা লস ফাংশন, এগুলো আসলে কীভাবে কাজ করে বা ক্যালকুলেশনটা কীভাবে হয়, এগুলো নিয়ে আমরা ডিটেলস কথা বলবো। তারপর আমরা কীভাবে কস্ট মিনিমাইজ করতে পারি, গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদম নিয়ে কথা বলবো। দেন আমরা একটা রিয়েল লাইফ ডেটা সেট দিয়ে আমরা এই কাজগুলো পাইথন প্রোগ্রামিংয়ের মাধ্যমে কীভাবে করতে পারি এটা নিয়ে আমরা দেখব। ওকে, সো এটা গেলো হচ্ছে 4 নম্বর ক্লাস। দেন 5 নম্বর ক্লাসে এসে আমরা কথা বলবো মেইনলি ডিফারেন্ট কাইন্ড অফ ভেরিয়েবল নিয়ে। দেন আমরা দেখব যে কিভাবে আমরা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের সাথে ডিল করতে পারি। দেন আমরা দেখব মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, মিন, মিডিয়ান, মোড। তারপরে আমরা দেখব হচ্ছে বিভিন্ন টাইপের এনকোডিং টেকনিক নিয়ে কথা বলবো। দেন আমরা কথা বলবো যে আসলে এনকোডিং কেন এত গুরুত্বপূর্ণ। সো বিভিন্ন টাইপের এনকোডিংয়ের মধ্যে আমরা দেখব ওয়ান হট এনকোডিং, লেবেল এনকোডিং, দেন অর্ডিনাল এনকোডিং, দেন হচ্ছে মিন অর টার্গেট এনকোডিং। ওকে, তো এই সকল সব কিছু থিওরি দেখার পরে আমরা আবার সেম কাজটা করব, সেটা হচ্ছে রিয়েল একটা ডেটা সেট এর মাধ্যমে আসলে এই প্রবলেমগুলো কীভাবে পাইথন দিয়ে সলভ করতে পারি, বা পাইথনের কোডিংয়ের মাধ্যমে কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি সেটা দেখব। তারপরে 6 নম্বর ক্লাসে আমরা দেখবো হচ্ছে ফিচার স্কেলিং টেকনিক নিয়ে, বা ফিচার ট্রান্সফরমেশন টেকনিক নিয়ে। ওকে,
সো নর্মালি আমরা শুরুতে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে আমরা পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে আমরা কথা বলে থাকি যে আসলে ফিচার ট্রান্সফরমেশন কেন এত ইম্পর্টেন্ট বা ফিচার স্কেলিং টেকনিক কেন এত ইম্পর্টেন্ট বা এর গুরুত্বটা কী। সো আমরা নর্মালি এখানে 4-5 ধরনের ফিচার স্কেলিং টেকনিক নিয়ে কথা বলি, যেমন ধর নর্মালাইজেশন, দেন স্ট্যান্ডার্ডাইজেশন, দেন আছে রোবাস্ট স্কেলার, দেন লগারিদমিক ট্রান্সফরমেশন, দেন রেসিপ্রোকাল ট্রান্সফরমেশন। সো এগুলো সব কিছু নিয়ে আমরা কথা বলবো। কথা বলার পরে আমরা সেম কাজটা আবার করব, আমরা পাইথন প্রোগ্রামিংয়ের মাধ্যমে সেটা ইমপ্লিমেন্ট করব। তারপর প্রতিটা ক্লাসে আমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া থাকবে, যেগুলো আপনারা অ্যাসাইনমেন্ট করার পরে আমাদের মেইলে সাবমিট করবেন। ওকে, দেন 7 নাম্বার ক্লাসে এসে আমরা যেটা দেখব যে এর আগে ছিল হচ্ছে সিঙ্গেল ভেরিয়েবলের জন্য লিনিয়ার রিগ্রেশন, দেন 7 নাম্বার ক্লাসে এসে আমরা দেখব যে মাল্টিপল ভেরিয়েবলের জন্য লিনিয়ার রিগ্রেশন কীভাবে কাজ করে, দেন ইনডেপথ ম্যাথমেটিক্স কীভাবে আমরা এটা ইমপ্লিমেন্ট করতে পারি, বা এখানে দেখা যাবে যে আর স্কোয়ার্ড ভ্যালু কী বা অ্যাকিউরেসি কী। ওকে, দেন কীভাবে ম্যাথমেটিক্যালি আমরা আর স্কোয়ার্ড ভ্যালু ক্যালকুলেশন করতে পারি। ওকে, দেন সেটা পাইথন প্রোগ্রামিংয়ের মাধ্যমে কীভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। ওকে, এগুলো সব আমরা দেখব 7 নাম্বার ক্লাসে। দেন সেমভাবে আমি আপনাদের ডেটা সেট প্রোভাইড করব, আপনারা অ্যাসাইনমেন্ট করবেন, করার পরে আপনারা অ্যাসাইনমেন্ট জমা দেবেন আমাকে মেইলে। দেন 8 নাম্বার ক্লাসে এসে আমরা মেইনলি কথা বলবো ডিসিশন ট্রি নিয়ে। আপনারা জানেন যে ডিসিশন ট্রি হচ্ছে একটা ক্লাসিফিকেশন অ্যালগরিদম। সো ডিসিশন ট্রিতে আমরা দেখেন কী কী রাখছে এখানে। আমরা এন্ট্রপি নিয়ে কথা বলবো, কারণ এন্ট্রপি জানতে হবে, দেন ইনফরমেশন গেইন কী এটা জানতে হবে, দেন জিনি ইন্ডেক্স বা গিনি ইন্ডেক্স কী এটা জানতে হবে। দেন আমরা জানি যে ডিসিশন ট্রিতে আমরা যে সূত্রটা ইউজ করি, এখানে লগের বেজ হচ্ছে 2, কেন 2, কেন 10 না, বা কীভাবে 2 এর ক্যালকুলেশনটা কীভাবে হবে। সো মানে এক কথায় হচ্ছে সব ডিটেলসে আমরা কথা বলবো। কথা বলার পরে আমরা দেখব একটা ডেটা সেটের জন্য কীভাবে আমরা ম্যাথমেটিক্যালি একটা ডিসিশন ট্রি একটা জেনারেট করতে পারি। দেন থিওরিটিক্যালি আমাদের ট্রি জেনারেট করার পরে আমরা দেখব সেটা কোডিংয়ের মাধ্যমে কীভাবে করতে পারি। ওকে, দেন কীভাবে আমরা সেই ট্রিকে সেভ করতে পারি। ওকে, দেন 9 নাম্বার ক্লাসে এসে আমরা দেখব ক্লাসিফিকেশন রিপোর্ট, দেন অ্যাকিউরেসি আসলে কীভাবে ক্যালকুলেশন করতে পারি। সো এখানে ইম্পর্টেন্ট একটা টপিক আছে কনফিউশন ম্যাট্রিক্স। ওকে, সো কনফিউশন ম্যাট্রিক্স নিজে কোনো পারফরমেন্স ম্যাট্রিক্স না, বাট সব প্রকার পারফরমেন্স ম্যাট্রিক্স অ্যাকচুয়ালি ডিপেন্ড করে কনফিউশন ম্যাট্রিক্সের উপর। ওকে, সো কনফিউশন ম্যাট্রিক্স আসলে কী বা কীভাবে কাজ করে, দেন অ্যাকিউরেসি কী, প্রেসিশন, রিকল, দেন স্পেসিফিসিটি, দেন AUC কার্ভ, ROC কার্ভ, এগুলো সব নিয়ে আমরা কথা বলবো। ওকে, দেন সিমিলারলি আমরা 10 নম্বর ক্লাসে এসে যেটা দেখবো সেটা হচ্ছে এনসেম্বল টেকনিক নিয়ে। সো এনসেম্বল টেকনিকের মধ্যে আমরা রাখছি এখানে র্যান্ডম ফরেস্ট। আপনারা জানেন এটা একটা এনসেম্বল টেকনিক। সো ইনডেপথ ম্যাথমেটিক্স কীভাবে কাজ করে র্যান্ডম ফরেস্টের জন্য, এটা আমরা দেখবো। দেন সিমিলারলি আমাদের অ্যাসাইনমেন্ট থাকবে এবং আমরা দেখব যে কীভাবে আমরা পাইথন প্রোগ্রামিংয়ের মাধ্যমে র্যান্ডম ফরেস্টকে ইমপ্লিমেন্ট করতে পারি। দেন 11 নম্বর ক্লাসে এসে দেখবো আমরা লজিস্টিক রিগ্রেশন কীভাবে কাজ করে। সো এর আগে অ্যালগোরিদমগুলো আমরা যেভাবে ইমপ্লিমেন্ট করছি লজিস্টিক রিগ্রেশনের ক্ষেত্রেও ঠিক সেমভাবে ইমপ্লিমেন্ট করব। দেন বাসার কাজ থাকবে। দেন 12 নাম্বার ক্লাসে এসে আমরা যেটা দেখব সেটা হচ্ছে মেইনলি ফিচার সিলেকশন টেকনিক। সো আমরা যদি অনেকগুলো ফিচার নিয়ে কাজ করি সেক্ষেত্রে আমাদের কী কী সমস্যা হবে, বা আমরা কীভাবে বেস্ট ফিচার সিলেক্ট করব আমাদের ডেটা সেটের জন্য বা মডেলের জন্য। কারণ আপনারা জানেন যে বেশি ফিচার হলে সেক্ষেত্রে মডেলের ট্রেনিং টাইমটাও বেড়ে যায়, অথবা মডেল ওভারফিট হওয়ার একটা চান্স থাকে। সো কীভাবে আমরা মডেলকে ওভারফিট থেকে রিডিউস করব ওভারফিটিং, দেন কীভাবে আমরা বেস্ট ফিচার সিলেকশন করব। ওকে, সো এখানে প্রিন্সিপাল কম্পাউন্ড অ্যানালাইসিস নিয়ে আমরা কথা বলবো। দেন আমরা কথা বলবো খাই স্কোয়ার টেস্ট নিয়ে। দেন এখানে আছে আমাদের কোরিলেশন ম্যাট্রিক্স। ওকে, সো আমরা সব দেখব এবং এগুলো সব কিছু আমরা পাইথনের মাধ্যমে ইমপ্লিমেন্ট করব। ওকে, দেন আমরা দেখব ফিচার এক্সট্রাকশন টেকনিক নিয়ে। দেন এটা মেইনলি হচ্ছে NLPর একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টার্ম, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ে আমরা যেটা ইউজ করে থাকি। সো বেসিকলি আমরা এখানে দেখব ওয়ার্ড টু ভেক, হ্যাঁ, ওয়ার্ড টু ভেক। দেন দেখবো কাউন্ট ভেক্টরাইজার কীভাবে কাজ করে, TF IDF ভেক্টরাইজার কীভাবে কাজ করে। দেন এখানে কাউন্ট ভেক্টরাইজার আছে হচ্ছে আপনার ব্যাগ অফ ওয়ার্ড। ওকে, সো এগুলো সব ডিটেলস নিয়ে কথাবার্তা বলবো এবং এখানে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে NLTK বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ টুল কিট আসলে কীভাবে কাজ করে, বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ টুল কিটের মাধ্যমে কীভাবে আমরা স্প্যাম ইমেইল ক্লাসিফিকেশন করতে পারি। ওকে, সো আমরা সব কিছু দেখব। তারপরে আমরা দেখব হচ্ছে হাইপোথিসিস টেস্টিং। এখানে আছে টাইপ 1, টাইপ 2 এরর। দেন আছে অ্যানোভা টেস্ট বা অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স এখানে। তারপর টি টেস্ট আছে, তারপর আছে পি ভ্যালু টি টেস্ট, তারপর জেড স্কোর,
দেন নর্মাল ডিস্ট্রিবিউশন, তারপর হচ্ছে গাউসিয়ান ডিস্ট্রিবিউশন, এরকম ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলবো, তারপরে এ সকল স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস নিয়ে কথা বলবো। সো এগুলো সবগুলো থাকবে হচ্ছে 14 নম্বর ক্লাসে। তো তারপরে আমরা 15 নম্বর ক্লাসে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্রস ভ্যালিডেশন। সো আমরা আমাদের ক্লাসে শুরুর দিকে আমরা যেটা করবো ট্রেন টেস্ট স্পিড দিয়ে সব কিছু দেখাবো। দেন আমরা 15 নম্বর ক্লাসে গিয়ে যেটা আমরা করবো সেটা হচ্ছে আমরা ক্রস ভ্যালিডেশন কী টাইপের বা ক্রস ভ্যালিডেশন আমরা কেন ইউজ করবো, কেন এত ইম্পর্টেন্ট, এটা নিয়ে কথা বলবো। দেন আমরা কয়েক ধরনের ক্রস ভ্যালিডেশন টেকনিক আপনাদের দেখাবো। ওকে, এবং সেটা পাইথনে কীভাবে আমরা ইমপ্লিমেন্ট করবেন সেটা নিয়ে কথা বলবো। তারপরে আমরা 16 নম্বর ক্লাস যেটা করবো সেটা হচ্ছে কে নিয়ারেস্ট নেইবার্স অ্যালগোরিদম নিয়ে আমরা কথা বলবো। দেন কে নিয়ারেস্ট নেইবার্স অ্যালগোরিদম নিয়ে কথা বলতে গেলে অবশ্যই আমাদের ইউক্লিডিয়ান ডিস্টেন্স নিয়ে কথা বলতে হবে। ওকে, সো ইউক্লিডিয়ান ডিস্টেন্স নিয়ে কথা বলতে হবে। দেন কে নিয়ারেস্ট নেইবার্স দিয়ে কীভাবে আমরা ক্লাসিফিকেশন করতে পারি, দেন কে নিয়ারেস্ট নেইবার্স দিয়ে আমরা কীভাবে রিগ্রেশন অ্যালগোরিদম রিগ্রেশন করতে পারি। ওকে, সো কে নিয়ারেস্ট নেইবার্স বেসিকলি আমরা রিগ্রেশনের জন্য ইউজ করতে পারি, ক্লাসিফিকেশনের জন্য ইউজ করতে পারি। সো কোন ক্ষেত্রে কীভাবে কাজ করে, এটা ম্যাথমেটিক্স কীভাবে কাজ করে, আমরা সেটা হাতে কলমে ম্যাথমেটিক্সটা দেখব। দেন পরবর্তীতে আমরা দেখব যে পাইথনের মাধ্যমে কীভাবে আমরা কে নিয়ারেস্ট নেইবার্স ক্লাসিফায়ার এবং কে নিয়ারেস্ট নেইবার্স রিগ্রেসর আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। ওকে, দেন অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের অন্যান্য ক্লাসের মতো এখানেও অ্যাসাইনমেন্ট থাকবে। দেন 17 নম্বর ক্লাসে এসে আমরা দেখব যে আসলে নাইভ বেজ অ্যালগোরিদম কীভাবে কাজ করে। তো নাইভ বেজ দেখতে গেলে আমাদের প্রবাবিলিটি নিয়ে আইডিয়া থাকতে হবে। সো আমরা প্রবাবিলিটি নিয়ে কথা বলবো। দেন বেসিক স্ট্যাটিস্টিক্স নিয়ে কথা বলবো। আমরা সব কিছু নিয়ে কথা বলার পরে আমরা দেখব যে কিভাবে আমরা একটা স্প্যাম কমেন্টের ডাটা সেট থেকে কীভাবে আমরা স্প্যাম কমেন্টকে ক্লাসিফিকেশন করতে পারি। ওকে, সো নাইভ বেসের মধ্যে আমাদের 3 ধরনের ভ্যারাইটিস আমরা দেখতে পাবো, গাউসিয়ান নাইভ বেস, বের্নোলি নাইভ বেস বা মাল্টিনোমিয়াল নাইভ বেস। আসলে কোন ধরনের নাইভ বেস কখন বা কোন ডাটা সেটের জন্য কীভাবে আমরা ইউজ করব সেসব নিয়ে কথা বলবো। ওকে, দেন 18 নম্বর ক্লাসে এসে যেটা দেখবো আমরা সাপোর্ট ভেক্টর মেশিন বা SVM অ্যালগোরিদম কীভাবে কাজ করে। ঠিক আছে, তো অ্যাজ ওয়েল অ্যাজ অন্যান্য অ্যালগোরিদমের মতো এখানেও ম্যাথমেটিক্স দেখানো হবে, তারপর সেটা পাইথন প্রোগ্রামিংয়ের মাধ্যমে কীভাবে আপনি ইমপ্লিমেন্ট করবেন সেগুলো নিয়ে কথা বলা হবে। ঠিক আছে, তারপর 19 নম্বর ক্লাসে এসে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আনসুপারভাইজড লার্নিং। তো এতক্ষণ তো আমরা দেখলাম এগুলো সব হচ্ছে সুপারভাইজড লার্নিং, সেখানে ছিল প্রথমে ছিল রিগ্রেশন, তারপর ছিল ক্লাসিফিকেশন। সো তারপরে আমরা 19 নম্বর ক্লাসে এসে দেখবো আনসুপারভাইজড লার্নিং। সো আনসুপারভাইজডের মধ্যে সবথেকে পপুলার হচ্ছে কেমিন্স ক্লাস্টার। সো কেমিন্স ক্লাস্টার আমরা রেখেছি এখানে। সো কেমিন্স ক্লাস্টার নিয়ে কথা বলতে গেলে আরও অনেক টপিক নিয়ে কথা বলতে হবে, সেগুলো নিয়ে কথা বলা হবে। তারপর আনসুপারভাইজড নিয়ে ডিটেলস কথা বলা হবে যে কেন আনসুপারভাইজড এত দরকার, কেন দেন এখানে হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং কী, তারপর এলবো মেথডের মাধ্যমে কীভাবে আমরা অপটিমাল নাম্বার অফ ক্লাস্টার সিলেক্ট করব, দেন আমরা মার্কেট বাস্কেট অ্যানালাইসিস করব কীভাবে। সো এগুলো ডিটেলস নিয়ে কথা বলা হবে 19 নম্বর ক্লাসে। দেন 20 নম্বর ক্লাসে এসে নর্মালি আমরা নিউরাল নেটওয়ার্ক নিয়ে কথা বলবো। ওকে, সো শুরুতে আমরা জানবো যে নিউরাল নেটওয়ার্ক কেন এত জনপ্রিয়। হ্যাঁ, তারপর হিউম্যান ব্রেইন এবং আর্টিফিশিয়াল নিউরনের মধ্যে আসলে ডিফারেন্স কী, বা নিউরন কী, বা নিউরাল নেটওয়ার্ক তৈরি করার উদ্দেশ্যটা কী, বা এই মডেলের অ্যাকিউরেসি কেমন দেয়, বা কী কী ক্ষেত্রে আমরা নিউরাল নেটওয়ার্ক ইউজ করব, কোন কোন ক্ষেত্রে আমরা স্ট্যাটিস্টিক্যাল অ্যালগোরিদম ইউজ করব। ওকে, সো সব কিছু নিয়ে আপনাদের খুব ভালো একটা আইডিয়া দেওয়া হবে। ওকে, দেন আমরা কিভাবে আপনি ফিউচারে ডিপ লার্নিং শিখবেন, বা কোন কোন রিসোর্স থেকে আপনি ডিপ লার্নিং শিখতে পারেন, বা কীভাবে আপনি স্টেপ বাই স্টেপ আগাবেন, এ সব কিছু নিয়ে আপনাকে আইডিয়া দেওয়া হবে। ওকে, দেন ফাইনালি 21 নাম্বার ক্লাসে যেটা করা হবে যে এক্স্যাক্টলি আপনারা এই সেক্টরে ডেটা সায়েন্স সেক্টরে আসলে হায়ার স্টাডিজের জন্য কিভাবে প্রিপেয়ার্ড হতে পারেন, তারপর আপনি কিভাবে ডেটা সায়েন্স সেক্টরে একজন ভালো প্রোগ্রামার হতে পারেন, বা কী স্টেপ ফলো করলে আপনি এই সেক্টরে জব পেতে পারেন, বা কিভাবে আপনি ইন্টারভিউয়ের জন্য প্রিপেয়ার্ড হতে পারেন। দেন ক্যাগল কম্পিটিশন নিয়ে কথা বলা হবে। দেন আমাদের ফ্রিল্যান্সিং জব মার্কেট নিয়ে কথা বলা হবে যে ফ্রিল্যান্সিং কীভাবে আপনি এই ডেটা সায়েন্স সেক্টরে ফ্রিল্যান্সিং করতে পারেন। ওকে, দেন দেশের ভেতরে বা দেশের বাহিরে আসলে মেশিন লার্নিং বা ডেটা সায়েন্স সেক্টরে আসলে জবের এক্স্যাক্ট স্কোপগুলো কোথায় কোথায় সে সকল বিষয়ে আপনাদের গাইডলাইন দেওয়া হবে, এবং আপনাদের যে ফাইনাল এক্সাম হবে সেই এক্সামের উপর কথা বলা হবে। ওকে, সো আমাদের এই 1 থেকে 21 এই যে কোর্স মডিউলটা সাজানো আছে, এই সকল টপিক যখন আপনি জানবেন তারপরে আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে আপনার নেক্সটে আপনি আপনার প্রজেক্টের জন্য আপনার কীভাবে এগোতে হবে। ওকে, কারণ আমরা এখানে বেসিক থেকে অ্যাডভান্স সব টপিক আমরা এখানে রাখছি, সব বলবো না, আমরা অনেক টপিকই রাখছি। এখানে হয়তো কিছু কিছু টপিক আছে যেটা এখানে রাখা সম্ভব হয়নি। হ্যাঁ, সো আমরা ট্রাই করব ফিউচারে সেগুলো অ্যাড করার জন্য।
আর আমাদের এই কোর্সের এক্স্যাক্টলি প্রাইস কত টাকা সেটা আমি এখানে মেনশন করছি না। এটা যদি আপনি জানতে চান সেক্ষেত্রে আপনি ভিডিও ডেসক্রিপশনে দেখতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে আমি গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, সেই গ্রুপের লিঙ্কের মাধ্যমে আপনি আমাদের গ্রুপে জয়েন হয়ে নেবেন। ওকে, সো আজকের ভিডিওটা আসলে এই পর্যন্তই ছিল। হ্যাঁ, সো নেক্সট ভিডিওতে হয়তো কোনো একটা টপিক নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।